अरे नाची देखो
ধ্বনি নাচ তো দেখি আতা ধইরা ধইরা তিরিকিটি রাইতে যা আতা ধইরা ধইরা তিরিকিটি রাইতে যা বাজে 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 তিরিকিটি রাইতে 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 তিরিকিটি রাইতে যা বাজে তিরিকিটি রাইতে 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 তিরিকিটি রাইতে যা বাজে তিরিকিটি রাইতে যা বাজে তিরিকিটি রাইতে যা বাজে তিরিকিটি রাইতে যা 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 চার 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 বজনি বাজে 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 जय जय निताई गौरी सीताराम प्रेमानंद एकबारे सबाई मिले बोलो हरि बोलो राधे ও দেবলিসি नारायण দেখো 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 আর কত সুন্দর এই তো জমে উঠেছে মামা জমে উঠেছে যেন শুধু দুধ দুধ নয় দুধ যেন দইয়ে পরিণত হয়েছে মামা ঠিকই বলেছো ঠিকই নারায়ণ নারায়ণ তবে দাও না দাও দাও ওই তো সিঁদুর 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 ওই তো সিঁদুর কোথায় কোথায় আমার ভোলে মশাই কোথায় রয়েছে তুমি কোথায় কি এ কি চলতিকা আয়ুষ্মান ভব আশীর্বাদ করি তোমার জন্য কল্যাণ হোক দাঁড়াও কেন? তুমি আমায় আশীর্বাদ করবে না কেন দেবী কেন কেন তুমি বোঝো না বোধহয় আমি তো সকলে কিছু বুঝি আজ তুমি বড্ড ভোলা হবার চেষ্টা করছো আজ তুমি এই কথা বলেছো আমি কখনো ভাবতে পারিনি যে এই কথা তুমি আমায় বলবে কেন আজ সকল দেবদেবী উপনীত হচ্ছে এই কৈলাস মাঝেই নেমন্তন্ন নিয়ে ছুটে গেছিল দেব ঋষি তবে কি তোমায় নেমন্তন্ন দেয় নাই লজ্জা করে না তোমায় বুড়ো কিসের লজ্জা গঙ্গা দুর্গা দেবী বনবাস নটনে নিয়ে করিবে গৃহবাস কে বলেছে তোমায় এই সবাই রয়েছে নটনে ও হয়তো তুমি বোঝো না এই কি বুড়ো দেখি তোমার বুদ্ধির বিপরীত আচ্ছা। মোর ঘরে অন্য নিয়ে তোর নিত্য গীত পরনারে নিয়ে তুমি আছো নিত্য গীতে উপবাসী দিন যায় পেট পরে তাতে খাওয়ার আলসি বুড়া গড়গড়ায় ওঠে হাত পা ধুইয়া বুড়া খাইতে যে বসে ভাং দুতুরা খাও বুড়ি স্বপ্ন দেখাও কার্তিক গণেশ মোড়ে অন্য তেলে রায় 12খানি ঢেকি বুড়ার 13খানি কোলা হ্যাঁ? নামতি তাহার বোম বোম ভোলা আমি জানি তুমি আজ আমায় বলে রয়েছ ভাঙর ভিকারি স্কন্দে ভিক্ষের ছলি নয়ে ছুটে যায় আমি ওই সেই কুচনি পাড়া ভিক্ষে করে এনে দিই তোমার হস্তে সেই করি নয়ে করো বাজার ছি বুড়ো ছি সে অন্য করে কার্তিক গণেশ আর
লজ্জা করে না দেবী? কেন তুমি সর্বদা সর্বক্ষণ মন্দ কথা বলো এই সভা মাঝে? আমি মন্দ কথা বলি? হ্যাঁ, আজ তুমি কার প্রেমে পড়ে আমায় ভুলেছো? আমি প্রেমে পড়েছি? তবে বেশ, তবে তুমি শ্রবণ করো। বলো। আজ তুমি কার প্রেমে পড়ে আমায় ভুলেছো গো? কে বলেছে দেব ঋষি নারদ? বুঝেছি বুঝেছি, ঝগড়া লাগাইছে দেব ঋষি নারদ। তার কথায় তুমি প্রচন্ড হয়েছ দেবী। ক্ষান্ত হও, আসনে বিরাজ করো। না গো, ও গো কাহার প্রেমে তুমি মত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। চন্দ্রিকা, হ্যাঁ গো, আজ তুমি বলে রয়েছ আমি কারো প্রেমে মত্ত হয়ে ভুলে গেছি তোমায়? হ্যাঁ। ও গো কাহার প্রেমে তুমি মত হলে স্বামী, ভুলে গেছো সুরধনি। আজ তুমি আমায় এই গৃহবাস ছেড়ে অন্য নারী পতিত দর্শন দাও। ক্ষান্ত হও দেবী, হিমালয়ের কন্যা তুমি, নাম চণ্ডী, শতদোষ করলে তুমি বড় সতী। লজ্জা করে না বলো তোমার? সতী নারীর পতি যদি মহাদোষী হয়, তথাপি প্রতি নিন্দা করা উচিত নাহি হয়। কেন তুমি বারবার নিন্দা করো সকল দেবগণের সাক্ষাতে? তুমি জিজ্ঞেস করো একে একে সকল দেবগণকে, এখানে নেই কোনো নটনি। ছি বলেছো, হ্যাঁ? তোমার একটু লজ্জা হয় না? আরে লাজো নাহি লাগে যে বুড়া হে। আরে তোমার লজ্জা নয়, দেখো দেখো লাজো নাহি লাগে যে বুড়া হে। দেবী, তোমার যদি আজ্ঞা হও, নটনি নয় সে নটনি নয়,
কোথায় তুমি দেখতে পাচ্ছ এইসব আমাদের নটিনী বলো? বুড়ার মুখে পাক্কা দাড়ি, বুড়ার ছিরি বড় দাড়ি, রাম জোড়ারি লাগে রোগারে। ও গো কুচিনি পাড়ায় গেল গো বুড়া, কুচিনি পাড়ায় গেল গো বুড়া, 12 বছরের ঝরা, রাম জোড়ারি লাগে বুড়ারে। আমার কাছে আসলে গো বুড়া, আমার কাছে আসলে গো বুড়া, 12 বছরের বুড়া, রাজনারী লাগে বুড়া রে, রাজনারী লাগে বুড়া রে। ওগো দেবী, আজ তুমি ক্ষান্ত হও, আর কত বলবে মন্দ কথা, হাসাবে এই দেব সভা। তবে তুমি এইভাবে বলবে না, কোথায় লুকিয়ে রেখেছো নটনি, তবে আমি আমার ধ্যান জগতে জেনে নেব তুমি কোথায় রেখেছিলে সে যে নটনী নটনি। নয়, সে নটনী নয়, তুমি ধ্যান জগে দেখো, সে হচ্ছে মর্তবাসিনী নারী। কিছু পাওয়ার আছে ছুটে এসেছে এই স্বর্গলোকে, তাই কিছু ধন দিয়ে তাকে করো বিদায়। তবে তুমি বার করবে না সেই নটনিকে? আজ যদি তুমি না বার করি সেই নটনি কোথায় লুকিয়ে গেছো, তবে তারে আমি করবো অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, তুমি করতে না সেবা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। আমি বলি মাতা হেমন্ত নন্দিনী, মন দিয়া শোনো বাবু দুঃখের কাহিনী। এই স্বর্গে দিছি তোমাকে নবিতা ধরি, সত্য করে মর্ত ধামে আনি বিশ্বরি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, ও সুরনাশিনী তুমি জগতের মাতা। ও গো মারিয়া জনম দিল সেই রাজার ঘরে, ও গো সাজিয়া বিচিত্র কালী নগরে। কালিয়াতি মমতা কালিনী সভা, রমাসুরী স্বামীকে হায়দারের সাপে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। সেদিন হইতে প্রবাসী ভাসিরু সবাই, ভাসিতে ভাসিতে রাম কইলা সমাধানে। শোনো শোনো ও মাতায় আমার বচন, অতি জিয়াইয়া দাও ডাকো বেশি বসিব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মা। বেশ, তবে বুঝেছি তোমার এই সব দুঃখের বাণী। আমি বলি শোনো মা, বলো। হেমন্ত নন্দিনী মনে দিয়া শোনো আমার দুঃখের কাহিনী। বেশ, না মাগি ধন মরে না মাগি শাসন, পদ্মারে রাখিয়া বুঝাও আমার দুঃখের বিবরণ। বেশ, তাই আজ আমি বড্ড ভুল করেছি, তাই আমি আমার ভোলা বাবুর কাছে ক্ষমা চেয়ে নেব। ওগো স্বামী, তুমি আমায় ক্ষমা করো গো।
বেশ, আমি তোমায় মার্জনা করলাম। তবে ক্ষান্ত হও দেবী, সিংহাসনে বিরাজ হও। উপনীত হয়েছে সকল দেবগণ এই সভা মাঝে। সেই নারীকে যে আমি কথা দিয়েছি, তার সীমেন্তের সিঁদুর আমি অটুট করে দেব। কথায় দেব ঋষি, ওহে নারদ মুনি, ঝগড়া লাগাতে ভালোই পারো এই সভা মাঝে। তবে তুমি সিজুয়াই কেন গেলে না মনসারে গোচরে? তুমি ছুটে যাও আমার কন্যা মনসারে গোচরে। তাকে গিয়ে বলো পিতার আজ্ঞা, ছুটে চলো কৈলাস মাঝে। নারদ মুনি, ওহে নারদ মুনি। বাবা, ছুটে যেতে হবে ওই সিজুয়াতে। বুঝেছি। নারায়ণ নারায়ণ। আজ তুমি হন্তদন্ত হয়ে ছুটে এসেছো, সকল দেবদেবীকে তুমি নেমন্তন্ন আরে করেছো। আমাকে যেতে হয় স্বর্গ মর্ত পাতালে। হঠাৎ করে চলে গেছিলাম মর্তধামে। বর্তধামে? আচ্ছা বলো তো, তুমি কি ওই সিজুয়াই যাওনি? সিজুয়া গিয়েছিলাম, তবে মনসা কোথায়? এলো না, নেবে না নেমন্ত্রণ সে। আবার পুনরায় ছুটে যাও। বেশ, তাই হবে। বেশ, যাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি সিজুয়াতে এসে। পদ্মাবতী, ও পদ্মাবতী। কার কণ্ঠস্বর ভেসে এসে মোহ কর্ণে পড়ে? কণ্ঠস্বর শুনে বড় পরিচিত মনে হয়। কে? আমি আমি নারদ ঋষি। তব চরণে শতকোটি প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি। কিন্তু জানো আমি কেন এসেছি শুনে তোমার গচরে? কেন? দেবাদিদেব মহাদেব নতুন করে দেব সবার আয়োজন করেছে, তাই তো করেছে নিমন্ত্রণ। এসো, তোমায় তো যেতে হবে। না, আমি কিছুতে যেতে পারবো না সেই দেবসভাতে। আবার অঙ্কে যে চাকাচাকি জ্বর হয়েছে। অঙ্গে চাকাচাকি জ্বর? হ্যাঁ। তুমি যেতে পারবে না? না। তবে আমি মামাকে কি বলে দেবো? নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, ও মামা, বলো। ও দেবীগণ, ও দেবতাগণ, দেখছো দেখছো গো, দেখেছো দেবগণ? কেন? দেবদেবীর আবার হয় গো জ্বর। জ্বর? চোরেতে পদ্মাবতীর কাঁপে থর থর। পাটকাটি সাজি করেছে বিছানা, হ্যাঁ? পাটকাটি সাজি করেছে বিছানা। একবারে এই ধারে করা যায়, একবারে সেই ধারে করা যায়। পাটকারি তো ভাঙে আর কর 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 করছে। বলছে আমার হাড় ভাঙা জ্বর, আমি যেতে এ কি শুনলো দেব ঋষি? আজ মনসার এত বড় আস্পর্ধা আর পিতার আজ্ঞা অমান্য করে। কোথায় কার্তিক গণেশ? হৌ আগুন মনসাকে হস্তে শিকল দিয়ে টানিয়ে আনো এই সভা মাঝে। কোথায় কার্তিক, কোথায় গণেশ? হো ভগবান, তরা করে ছুটে চলো সিজুয়ার ধাম। পদ্মাবতী, দাদা গো, আবার এসেছি, তবে একা নয়, কার্তিক গণেশ সঙ্গে করে লইতে আসি বিশে হরি। যদি না যাও তোমায় হস্তে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাবে দেবসভা মাঝে। না, কিছুতে নয়। আমি কিছুতে যেতে পারবো না সেই দেবসভাতে। তোমার আমায় ছেড়ে দাও। ছেড়ে দাও দাদা। বেঁধো না দাদা, বেঁধো না বন্ধুরের জানা দাদা, সহিতে না পারে বন্ধুরের জালা দাদা, সহিতে না পারি। না,
সহ্য করতে পারি না। বন্ধুনের জ্বালা পিতা সহিতে না পারি, বন্ধুনের জ্বালা পিতা সহিতে না পারি, বন্ধুনের জ্বালা পিতা সহিতে না পারি, বন্ধুনের জ্বালা পিতা সহিতে না পারি। মায়ের ভক্তগুলোকে বলা হচ্ছে, কেন মা, কেন তুমি ছলনা করছো? একবার যে দেখো। সরে যাও তুমি, তুমি সে মর্তবাসিনী, তোমার কারণেই এই দেশ সমাতে আমার হস্ত ধরে টানতে টানতে আনা হয়েছে। তুমি সে মর্তবাসিনী? অপরাধ করলে হস্তে কেন বাঁধন, সর্বঙ্গে বাঁধন দিতে পারি। কখনোই। ও কালীপতির ও কালীপতির তুমি ও নাম, তুমি ও নাম শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তব পা। দেবী মনসা, দুই হাতে মিনতি করি ধরি তব পা। সব আমাকে বলবো করো না। আমি চাঁদবীর ফুল মধু চাই রাজাছি, তোমারই জীবিকা বিমলা দাসী, বাবা বিমলা দাসী। তুমি নারী হই মুছে দিলে দেবতীর সিঁদুর, দেবতারা হয় বাবা এতই নিষ্ঠুর, বাবা গণপতি রে দেবী মনসা, দুই হাতে নদী করি ধরি তব পা। তুমি সে মর্তবাসিনী, কিন্তু আমি জানি না কোথা হইতে এসেছ, কি বা কারণে এসেছ তুমি। এ কি আশ্চর্য লীলা, মানব দেবতার খেলা। ব্রহ্মা বিষ্ণু বসে আছে, শুক্র বৃহস্পতি সবার করি মন নিবেদিতি। ওগো পিতা, আমি বলি শুনে পিতা, আমারই বচন
আমি তো না জানতে তাকারই পারো কার চিৎকার নারী পাশ কোন রাজ্যে হেন উনচিপ্তিতে বলে কি করছে সব করে করে তুমি নামে পদাপতি শত দোষ করিলে তুই বড় সতী আপনি নির্দোষী হইয়া বসে থাকো পারে মম দোষীরা তোমাকে পাপা করি পারে বড় ঘরে দোষ হলে দোষ নাহি কই মাস পক্ষ গত হলে লোকাইরি সই পাঠ হলে দেবতা হলে মহাকালের ছড়ে এত গর্ব করলে তোমায় মানে কোন জনে আমাকে বলিত তবু কিছু নাহি কাজ ঠিক না ঠিক তবু মুখে নাহি লাজ যত বিষ মূর্ত তোর কর্ম পাক লাজ নয় নির্লজ্জালায় শেষ হতে গিয়ে থাক শঙ্করে কন্যা হয়ে এই গর্ব করো তা না হলে তুমি আমার কে করিতে পারো তবু হন কুটিলা কোথাও নাহি দেখি সর্বক্ষণ ক্রোধ তবু এত বিষমুখী একদিনে কি কইরা গেলাই হালুয়া বাছাই ঠক করে মেরে চক্ষু কানা করিল সে তাই এত দোষ থাকিতে মোর দোষ দাও ভালো যদি চাও মোর পতিকে যাও নগরীর প্রাসাদী দুষ্টুবাটি সব হতে তার করিব নকল কাটি নকল চুরি কাটি পাঠাইব দেশে মূর্তির মানুষ তোমার টাকা দেব হাসে আমি বলি মানুষের শোনো মরে কথা মরে বাক্যে কে মোড়াবে বেহুল আরো মা আমি বুড়াবো বেহুল আরো মন্দ বলে তুমি মন্দ বলাও আপনে রসিন সকলে দেব হাসাও পাতালোবাসী তুমি পাতালো কুমারী দেবতা মাঝারে সবাই তোমায় বলে ঢেমো না ভাতারি আমি ঠামো না ভাতারি বাড়ি বাড়ি বলে মতো ঠামো না ভাতারি তোমারই মতো নয় আমি অসুর ভাতারি অসুরি বধ করেছি 10 বাহু বলে তাই তো পুজো পেয়েছি সকলে দেব মাঝারে কেমন তুমি সতী আমি কেমন সতী এই বেলায় কোনো তুমি না পার্বতী 7-10 কলে তুমি বড় সতী একদিন গেলে মাগো পাহাড়ের গুহায় অযোগ্য অবস্থায় স্নান করলে লজ্জা দেব নয় তুমি কেমন সতী তুমি শুনতে চাও আরে তুমি আবার কেমন সতী তোমার আবার কি মা সতী রে তুমি হলে তুমি আমার কেমন সত্যি তোমার আমার কি সতী রে
তুমি সেই জগৎজননী? তা বলো তোমার জগৎজননী যে নিজে যে নিজের পুত্রের কাছে প্রেমালিঙ্গন চায় তাকে জগৎজননী, তাকে বলে পুত্র ভাতারি। আজি মনসা, বড্ড কোকিল সময় তুমি আমার কক্ষে বিনা প্রবেশে অনুমতি নিয়ে আমার কক্ষে প্রবেশ করেছিলে, তাই তোমার চক্ষু খাড়া করেছিলাম অন্ধ। তোমার দু চক্ষু খাড়া করবে অন্ধ। জানতকারী মনি নারী দেখাও কত বাহাদুরি, ঈশ্বর নাই তোর দেবী সদারি মাথারে। চমৎকারী মনির নারী দেখাও কত বাহাদুরি, ঈশ্বর নাই তোর দেবী সদারি মাথারে। সোনের বাড়ি পাঠাইব জনপুরি, ঈশ্বর নাই তোর দেবী সবারি মাঝারে। ছি 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 ছি, লজ্জা করে না? এ কি আপারে লীলা? মা কন্যার মন্দ না অন্যায় বলো, তবে কি? এইসব আমাদের এমন কি খেলা? তবে কি মা আমায় চিনে না? না, চিনি না। চিনবে কি করে? তোমার তো এক চক্ষু অন্ধ আছে। হ্যাঁ, তুমি মর্তবাসিনী, তোমার কাছে কি সাক্ষী প্রমাণ হয়েছে যে আমার স্বামীকে, তোমার স্বামীকে আমি আমার নাক দিয়ে দংশন করিয়েছি? আছে, বলো না তুমি। দেবরাজ ইন্দ্র। কোথায় অহে ইন্দ্রদেব? দেবাদিদেব মহাদেব, বলো। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা না বলিব। এ পূর্ণদেব শহর বাজারে সত্য প্রকাশ করো এই সভা মাঝে, বলো। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি চলে যায় আমার অমরাবতীতে। অমরাবতীতে যে আমার কাছ থেকে অনুরোধকে চেয়ে নাই, এটুকুই আমি জানি। তার চাইতে আমি কিছুই নাই পিতা জানি। গো, বলো এতে মা। প্রমাণ হয় না যে আমার নাগে তার স্বামীকে দংশন করেছে? তবে- এর সাক্ষী মানতে পারলাম না আমি। তার কাছে কোনো সাক্ষী রয়েছে? বাসর ঘরে যে নাগিনী সংসার করেছিল তার অষ্টম লেজ খেলা এই যে। ও, এখনো দেখো তো। টিকটিকি কিংবা গিরগিটি লেজ পিতা, তুমি আমার শোনো। নাগের লেজ নয়। সেই নাগিনীকে দেখলে আমি চিনতে পারবো। তবে বেশ, আমার একাকে সকল লাগনকে আমি স্মরণ করবো। বেশ বা করো, তুমি সকল লাখকে স্মরণ করো এই সভা মাঝে। সত্যয়ব তাররে ভাই মায়ের নাম তার মায়ের সত্যয়ব মায়ের নাম তার মায়ের সত্যয়ব তাররে ভাই লইল সরণ মায়ের
তরি বলো কবি বলবে